ন্যায্য দাম পাচ্ছে না এই কারণে এই যে সারের দাম বেশি, এই জন্য কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। কিন্তু আর মালও তো কৃষকের মাল এখনো তো পাকে নাই আর কি, পাকে নাই এইভাবে নিয়ে আইসি উঠে, এদিকেও বাজার কম, ওদিক ফলনও কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আমরা যদি জানি যে ভারতীয় পেঁয়াজের চেয়েও নাকি ভালো পেঁয়াজ ফলাচ্ছে আমাদের দেশি কৃষকরা, যে মোটা হাইব্রিড কিংস পেঁয়াজের যে বীজগুলা ভারত থেকে এনেছিল, নাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কাকা, আজকে মুড়ি কাটা পেঁয়াজ আমদানি কেমন হয়েছে? আজকে মরিকাটা মোটামুটি আর কি। মোটামুটি আমদানি হচ্ছে, হ্যাঁ। মানে বেশি হয় নাই? না, এক আর বেশি হয় না, বেশি হবে সামনে আর কি। সামনে আরো বেশি হবে, মানে সেই আশায় আছেন? আচ্ছা 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 আচ্ছা। এখন আপনারা কেবল শুরু এই মাত্র। কেমন বুঝতেছেন যে পেঁয়াজের যে দাম আর রসুনের যে দাম, বাজার কিন্তু রসুনের দাম কম, পেঁয়াজের দাম হঠাৎ করে এই যে অস্বাভাবিক কমে গেল, মনে হচ্ছে ধস পড়লো, এমনটা কেন হচ্ছে কাকা, একটু জানাবেন? এমনটা হচ্ছে হলো এই মাত্র কৃষক পেঁয়াজ উঠাতেছে, তারপর ইন্ডিয়ান পেঁয়াজ। আচ্ছা, ইন্ডিয়ার থেকে এলসি আনতেছে, এই জন্য বাজার ধস টানতেছে। এই জন্য বাজার ধস নামে গেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এলসি হচ্ছে মূল কারণ। এলসি হলো মূল কারণ। এলসি যদি না আসতো কাকা, এই বাজার কই থাকতো কাকা? এলসি না আলিবারে এই বাজারে এখনো 80 টাকা থাকতো, কিন্তু পরে আস্তে আস্তে কমতো অবশ্যই। তার মানে বাজার আস্তে আস্তে কমতো, কিন্তু এলসিটা কমতে সুযোগ দেয় নাই, এলসি চলে এসেছে, হ্যাঁ। তাই না? আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে এখন যে পেঁয়াজ রয়েছে মার্কেটে, পেঁয়াজ আপনারা বিক্রি করছেন, কেমন বুঝতেছেন যে বাজার আসলে কি পরিমাণ থাকবে? অনুমান কিংবা অনুমান করা যায়? কাঁচামালের ব্যাপার তো, যাই হোক, যদি ইন্ডিয়া এইভাবে আসে তাহলে পেঁয়াজের বাজার হবে 40 থেকে 45। আর যদি না আসে? আর না আসলে পরে বাজার বাড়বে। বাড়বে। তার মানে এখন আমরা শুনতে পাচ্ছি যে 1500 টন এলসির যে অনুমোদন দিয়েছিল সরকার, তারপরে 1500 টনের পরে নাকি আরো 3000 টন দিবে, কিন্তু এই বিষয়টা কেমন দেখতেছেন, কেমন বুঝতেছেন? আসলে কি দিবে 3000 টন আবার নতুন করে, নাকি অন্য কোনো কারণ আছে আবার? না, 3000 টন সরকারিটা সরকারের ব্যাপার। আপনারা ব্যবসায়িক, আপনারা বিক্রি করেন? না, আমরা বিক্রি করি, আমরা তো বললি পারে হবে না, এটা সরকার যা বলবে এইভাবেই হবে। মানে সরকার যা ভালো মনে করছে। ভালো মনে করছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আর একটু জানবো যে আসলে আমাদের যারা দায়িত্বরত আছেন, বা এখন যে দেশের যে দায়িত্বে আছেন, যেমন কৃষি উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্যিক ভাবে আমরা যতটুকু জানি যে কৃষক কিন্তু আসলে অনেকবারই বলতেছে যে এলসি যদি না আসে তাহলে কৃষকের জন্য ভালো হবে এবং কৃষকের ন্যায্য দামটা পাবে। তাহলে কি এখন কি ন্যায্য দাম পাচ্ছে না? না, এখন ন্যায্য দাম পাচ্ছে না আর কি। কৃষক এখন ন্যায্য দাম পাচ্ছে না, তা আপনার কাছে কেন এবার মনে হচ্ছে, একটু জানাবেন? এখন ন্যায্য দাম পাচ্ছে না এই কারণে এই যে সারের দাম বেশি, এই জন্য কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। কিন্তু আর মালও তো কৃষকের মাল এখনো তো পাকে নাই আর কি, পাকে নাই এইভাবে নিয়ে আইসি উঠে, এদিকেও বাজার কম, ওদিক ফলনও কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আমরা যদি জানি যে ভারতীয় পেঁয়াজের চেয়েও নাকি ভালো পেঁয়াজ ফলাচ্ছে আমাদের দেশি কৃষকরা, যে মোটা হাইব্রিড কিংস পেঁয়াজের যে বীজগুলা ভারত থেকে এনেছিল, নাসিকের বীজ, সেগুলো নাকি ভালোই নাকি ফলাচ্ছে দেশে। হ্যাঁ, এগুলো অনেক ভারতের যে হাইব্রিড ইয়াগুলো ওইগুলা ফলাচ্ছে ভালো, তারপর কিং পেঁয়াজ এগুলো ভালো ফলাচ্ছে আর কি। কৃষক। আচ্ছা আচ্ছা, কিংস পেঁয়াজ তাহলে এগুলো মার্কেটে কি পরিমাণ বিক্রি হচ্ছে কাকা, মোটাগুলো? মোটাগুলো বিক্রি হচ্ছে উপরে 70, নিচে? নিচে হচ্ছে 60। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে আর একটু জানবো আপনার কাছ থেকে, যেমন আজকের এই চলমান বাজারে কিংবা বাজারে আপনাদের ঘরে এই মুড়ি কাটা পেঁয়াজ আজকে কত কত বিক্রি চলছে? মুড়ি কাটা পেঁয়াজ উপরে 70, নিচে 60। উপরে 70, নিচে 60 টাকা বিক্রি চলছে। আচ্ছা। আর হচ্ছে যাই বর্তমান বাজারে এই মুড়ি কাটা পেঁয়াজ যে হাটের বাজার, সে তো খোঁজ নিয়েছে নাকি শুধু কৃষকে নিয়ে আসছিল? কৃষক হাটের হাটের ব্যাপারীও নিয়ে আসছিল। ব্যাপারী নিয়ে আসছিল, তাহলে তো অবশ্যই হাটের বাজার জানেন। হাটে কত হাটে বাজার চলতেছে হলো 2200 থেকে 2600। 2200 টাকা থেকে 2600 টাকা। 2600 টাকা হাট। মন। আচ্ছা আচ্ছা, পার মন হাটে যাচ্ছে জি কৃষকের। জি। আচ্ছা, 2 দিন আগে না 3500 মানে বাজার ছিল হাটে। হ্যাঁ, 2 দিন আগে ঢাকাতে বাজার বেশি ছিল, এখন মার্কেটে কম। আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হচ্ছে আসলে এই পেঁয়াজের বাজার স্বাবলম্বী আবার হবে, উপরের দিকে উঠে? যদি এরকম থাকে তারপর মোটামুটি কৃষক
পয়সা পাবে। কৃষকের আশা তো অনেক বেশি, আশার শেষ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা তো আবার এই কৃষকদের নিয়ে আমাদের থাকা প্রয়োজন। আসলে কৃষকরা তো যদি না ফলাইতো তাহলে তো দেশের বাজারে আমদানি করা পেঁয়াজ আমরা কিনে খাইতে হইতো, হ্যাঁ, তাই না? আমদানি করা পেঁয়াজের দাম নাকি এমনিতেই বেশি থাকে সবসময়। যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন চিনি, তারপর যে এলসি দিয়ে প্রমাণ দেখতে পাচ্ছেন যে আমদানি করা পেঁয়াজের একটু দাম একটু বেশি থাকে, তাই না? জি। কিন্তু আমাদের দেশের কৃষকরা যদি সেই আমদানি করা পেঁয়াজের যে দামটা যদি কৃষক পায় তাহলে কেমন হয়? আমদানি করা, যে এলসি পেঁয়াজ সেই দামে যদি দেশি পেঁয়াজ বিক্রি হইতো তাহলে কেমন হইতো কৃষকের জন্য? হ্যাঁ, কৃষকদের ভালো হইতো, ভালো হইতো। হ্যাঁ, অনেক ভালো হইতো। আচ্ছা আচ্ছা। আর অপরদিকে এই রসুন, কি অবস্থা রসুনের বর্তমান বাজারে? রসুন ভাই 85 থেকে 550, 50 থেকে 550, আবার নিচেও আছে 35-40 টাকাও আছে। মানে 35-40 টাকাও আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে রসুনের বাজার কি অস্বাভাবিক কমে গেল নাকি কাকা? হ্যাঁ, অস্বাভাবিক। মানে সিজনের সময় ছিল 3500-4000, আর এখন এখন কত দেখো, এখন 35-40 টাকা কেজি। কেজি, মানে রসুনের বাজার এতটা পরিমাণ কমছে। হ্যাঁ, আর মানে 1640 টাকা, 1600 টাকা মন হলো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আপনার কাছে কেমন মনে হচ্ছে আসলে এই রসুনের বাজার কি আর বাড়বে না? এই রসুনের বাজার না আর বাড়ার সম্ভাবনা নেই। আর বাড়ার সম্ভাবনা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ক্রেতারা তো আসলে দেখছে পেঁয়াজ, চাহিদা কেমন মার্কেটে? আছে মোটামুটি, তেমন খুব একটা না, কিন্তু এই বাজার কমলি পারে তো কাস্টমার কম থাকে। আর এই কাকা আসলে এখন যে পেঁয়াজগুলো যে ক্রেতাদের আসছে, কিন্তু আমদামিটা কেমন দেখতে পাচ্ছেন একটু জানাবেন। মার্কেটে পেঁয়াজের আমদামিটা কেমন দেখতে পাচ্ছেন? এখন যে আমদানি আছে এতে 2-4 গুণ বেশি আমদানি হবে। আমদানি আরো হবে? আরো হবে, অনেক আমদানি। আর এই কেবল শুরু, টুকটাক মাল উঠতেছে আর কি। মানে কেবল শুরু। কেবল শুরু। এই আব্দুল্লাহ এন্টারপ্রাইজে একদিনে কত বস্তা পেঁয়াজ আমদানি হয় অনুমান করা যায়? হ্যাঁ, এমন সময় আছে যে 1000-1200-1500 বস্তা আমদানি হয় পেঁয়াজ শুধু 1000-1200-1500 বস্তা পর্যন্ত হয়। আর এখন তো সে তুলনামূলক কম, কম, খুব কম। তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নতুন পেঁয়াজকে ঘিরে আসলে বাজার কিংবা বাজার নিয়ে আপনারা সামনে আগাইতে পারবেন? এই পেঁয়াজ দিয়ে সামনে আগাইতে পারবেন নাকি এই পেঁয়াজ দিয়ে পিছনে পড়তে হবে আপনাদের? কি মনে হচ্ছে আপনাদের একটু জানাবেন। মানে এখনকার যে মুড়ি কাটা পেঁয়াজ, এই পেঁয়াজ দিয়ে আপনারা কি সামনে আগাইতে পারবেন নাকি পিছনে পড়তে হবে? হ্যাঁ, আশা করা যায়। পেঁয়াজ তো এই পেঁয়াজই এখন বাংলাদেশ খাবার দিতে পারবে। এখন যে এই মাত্র শুরু। এই মাত্র শুরু, হ্যাঁ, মানে কেজি বলে কেবল যে শুরু, হ্যাঁ, হ্যাঁ। ওইটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আজকে যে 15 তারিখে জানিয়েছেন সেটা কেবল আজকের জন্য নাকি আগামীকাল কি থাকবে? আগামীকাল থাকবে। মানে কৃষক এই যখন দেখে যে বাজার কমে গেছে ঢাকাতে, তখন ওরা মাল উঠিয়ে বন্ধ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাল উঠিয়ে বন্ধ করলে অটোমেটিকলি তখন বৃদ্ধি হয়ে যায় বাজার। বৃদ্ধি হয়ে যায়। যখন বাজার বৃদ্ধি হয় তখন আবার ক্রেতাদের চাহিদা থাকে বেশি। হ্যাঁ, তখন আবার ওরা উঠাবি, এবার এইখানে এসে আমদানি হবে, আবার বাজার কমে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।